রাজ্যের কৃষকদের আর্থিক বুনিয়াদকে আরো শক্তিশালী করতে বিগত কয়েক বছরের মতো আবারও সহায়ক মূল্যে ধান ক্রয় করবে রাজ্য সরকার। আগামী 15ই জুন রাজ্যের 31টি ব্লকে শুরু হবে এই প্রক্রিয়া। ধান ক্রয় কর্মসূচি সফল করে তুলতে কৃষি দপ্তর সহ খাদ্য দপ্তরের আধিকারিকদের সাথে ভিডিও কনফারেন্সের বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হবে দক্ষিণ জেলার জুলাইবাড়িতে। এবছর ধান ক্রয়ের মোট টার্গেট রাখা হয়েছে 15,000 এমটি। মহাকরণে দপ্তরের আধিকারিকদের পাশে রেখে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য প্রদান করে তাদেরকে অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী এবং স্বনির্ভর করে তুলতে রাজ্য সরকারের ঐকান্তিক উদ্যোগে 2018 সালের ডিসেম্বরে প্রথমবারের মতো রাজ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয়ের কর্মসূচি শুরু। এরপর থেকে প্রতি বছর খরিফ ও রবি এই দুই মৌসুমে রাজ্যে নিয়মিতভাবে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের এই কার্যক্রম জারি রাখা হয়েছে। চলতি রবি মৌসুমেও সরকার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। এই মৌসুমে আগামী 15 জুন থেকে ধান ক্রয়ের কার্যক্রম শুরু হবে এবং রাজ্য স্তরে এর আনুষ্ঠানিক সূচনা করা হবে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমায়। এই কার্যক্রম 31 জুলাই পর্যন্ত জারি থাকবে। রাজ্যে বিভিন্ন জায়গার মধ্যে পর্যায়ক্রমে মোট 31টি অস্থায়ী ধান ক্রয় কেন্দ্র খোলা হবে। এই মৌসুমে 16,000 মেট্রিক টন ধান কেনা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবং এই জন্য সহায়ক মূল্য বাবদ মোট প্রায় 35 কোটি টাকা ব্যয় হবে, যা পরবর্তীতে ভারত সরকার দ্বারা রিইম্বার্সমেন্ট করা হবে। বর্তমানে ধানের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি 2,183 টাকা, যা ভারত সরকার দ্বারা নির্ধারিত। এছাড়া এক্ষেত্রে অপারেশনাল কস্ট বাবদ রাজ্য সরকারের কোষাগার থেকে প্রায় 10 কোটি টাকা খরচ হবে। সোমবার আগরতলা মহাকরণে দপ্তর আধিকারিকদের পাশে রেখে এক সাংবাদিক সম্মেলনে কথা জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী শ্রী চৌধুরী আরও জানান, এফসিআই থেকে রাজ্যের সরকারি খাদ্য গোদামে গণবন্টনের জন্য খাদ্যশস্য পরিবহন এবং ন্যায্য মূল্যের দোকানে এই খাদ্যশস্য সহ অন্যান্য রেশন সামগ্রী সঠিক সময়ে পৌঁছতে পরিবহনের কাজে খাদ্য দপ্তর টেন্ডারিং এর মাধ্যমে ট্রান্সপোর্ট কন্ট্রাক্টর নিযুক্ত করে থাকে। কিন্তু ট্রান্সপোর্ট কন্ট্রাক্টর দ্বারা সরবরাহ করা মালবাহী ট্রাক যথেষ্ট না হওয়ায় এই কাজের জন্য খাদ্য দপ্তর প্রায় নিজস্ব মালবাহী ট্রাক ব্যবহার করে থাকে। এতদিন পর্যন্ত খাদ্য দপ্তরের কাছে 17টি এ ধরনের ট্রাক ছিল। বিগত কয়েক বছরে রাজ্যে গণবন্টন ব্যবস্থার অধীনে ভোক্তাদের সংখ্যা একদিকে যেমন বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে নতুন নতুন সামগ্রী যোগ করা হয়েছে। এর ফলে বর্তমানে রেশন সামগ্রী পরিবহন সহ সরকারি উদ্যোগে ক্রয় করা ধান মিলগুলিতে পরিবহন ও মিলিং এর পর উৎপাদিত চাল সরকারি খাদ্য গোদামে পরিবহন সম্পর্কিত কাজের লোড আগের থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে। তা বিবেচনা করে খাদ্য দপ্তর প্রায় 1,86,00,000 টাকা ব্যয়ে আরও 5টি নতুন ট্রাক ক্রয় করেছে এবং এই জন্য প্রয়োজনীয় অর্থ খাদ্য দপ্তরের নিজস্ব ক্যাশ ক্রেডিং অ্যাকাউন্ট থেকে প্রদান করা হয়েছে। আগামীকাল 11 জুন আগরতলার এডিনগরস্থিত সেন্ট্রাল স্টোরে এই ট্রাকগুলি আনুষ্ঠানিক ফ্ল্যাগিং অফ করা হবে। এছাড়া খাদ্য দপ্তর অধীনস্থ লিগ্যাল মেট্রোলজি অর্গানাইজেশনের রাজ্যে বর্তমান 17টি মহকুমায় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি বিল্ডিং রয়েছে। সম্প্রতি দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমায় আরও একটি এই ধরনের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি বিল্ডিং তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। এই কাজের জন্য যাবতীয় অর্থ কেন্দ্রীয় সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে। এই নতুন ভবনটি আগামী 15 জুন আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। আগামী 15 তারিখ থেকে সূচনা হবে আমাদের এই খারিফ মরশুমে যে প্যাডি প্রকিউরমেন্ট, এবং তার যে অনুষ্ঠানটা সেটা হবে জুলাইবাড়ি থেকে আমরা করব। দক্ষিণ জেলার জুলাইবাড়ি থেকে মাননীয় কৃষিমন্ত্রী উপস্থিত থাকবেন রতনলাল নাথ, খাদ্যমন্ত্রী হিসাবে আমি উপস্থিত থাকব এবং সেখানকার মাননীয় মন্ত্রী জুলাইবাড়ির যিনি বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্য আধিকারিকরা আমাদের খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তরের সেখানে উপস্থিত থাকবে। এবং এবারকার যে ধানের লক্ষ্যমাত্রা কেনা, এই 31টা পিপিসি যে প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার আমাদের 31টা ব্লকে যে টার্গেট আমরা রেখেছি, সেই টার্গেটটা হচ্ছে 15,000 এমটি। 15,000 এমটি এটা কৃষি দপ্তর থেকে জেলার মহকুমা স্তরের বিভিন্ন আধিকারিকদের সাথে কথা বলে এই টার্গেটটা আমাদের খাদ্য দপ্তরকে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।